কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি এটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। দেখতে দেখতে দুর্গাপুজোর পেট পুজো সিরিজে প্রায় শেষের দিকে চলে আসলাম। তবে আমার মনে হলো সব রকম রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু যারা ভেজ খান, মানে মাংস, মাছ, ডিম কোনোটাই পছন্দ করেন না, তারা কি খাবেন পুজোতে? তারাও তো ভালো মন্দ কিছু খাবেন। ভেজ মানেই আমরা ভাবি পনির, বাট পনির ছাড়াও কিন্তু ভেজে আরো দারুণ সুন্দর সুন্দর রেসিপি হয়। সেরকমই একটা দারুণ সুন্দর পুজো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাশরুম পোস্ত। হ্যাঁ, মাশরুম পোস্ত দিয়ে বানাবো। বিশ্বাস করুন, খেতে দারুণ সুন্দর হয়। বেশি সময় নষ্ট না করে চলুন কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে দেখিয়ে নিই মাশরুম পোস্ত বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। মাশরুম পোস্ত বানানোর জন্য প্রথমেই আমি আগে 1 প্যাকেট মতো মাশরুম নিয়েছি। মাশরুমটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাশরুমে দেখবেন অনেক ধরনের ময়লা থাকে, সেটাকে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এর সাথে আমি 3 টেবিল স্পুন পোস্ত নিয়েছি। 2টো পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। 2টো টমেটো লম্বা করে কেটে নিয়েছি। 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। 4টে শুকনো লঙ্কা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। আর সব শেষে নিয়েছি ফ্রেশ কিছুটা ধনেপাতা। ব্যাস, আমাদের এই কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। তবে হ্যাঁ, আপনারা যারা পেঁয়াজ রসুন একদম পছন্দ করেন না, তারা কিন্তু অনায়াসে পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। রান্না শুরুর প্রথমেই আমি একটা ব্লেন্ডার নিয়েছি, তাতে ঢেলে দিলাম পোস্ত, সাথে দিলাম 2টো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, আর দিলাম রসুন কোয়া। ঢেলে দিলাম আমি 1/2 কাপ মতন জল। ভালো করে সব কিছু ব্লেন্ড করে নিয়ে একটা সুন্দর আমরা পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা বানানো হয়ে গেল মানে কিন্তু রান্না বেশ খানিকটা আমাদের এগিয়ে গেল। এবার আমি মাশরুমগুলো নিয়েছি। মাশরুমগুলোকে আগে থেকেই ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাশরুমগুলোকে আমি এবার একটু ছোট ছোট করে কেটে নেব। আমার মতো আপনারাও কি মাশরুম খেতে ভালোবাসেন? আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু মাশরুম দিয়ে নানা রকমের রেসিপি বানাই, তবে তার মধ্যে এই পোস্ত দিয়ে মাশরুমটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যেদিন খুব একটা বেশি রান্না করতে ইচ্ছা করে না, সেদিন কিন্তু একটু ভাতের সাথে মাশরুম পোস্ত হয়ে গেলেই আর কিছু লাগে না। মাশরুমগুলো আমার কাটা হয়ে গেল। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল খুব ভালো করে একটু গরম করে নেব। তেলটা গরম হলেই কিন্তু মাশরুমটা আমি দিয়ে দেবো। মাশরুম দেবার আগে কিন্তু মাশরুম থেকে এক্সেস জলটা আমি স্কুইজ আউট করে নেব। দেখবেন অনেক সময় আমরা মাশরুম থেকে জলটাকে চিপে বার করে না দিয়ে মাশরুমটা অ্যাজ ইট ইজ আমরা তেলে দিয়ে দিই বা রান্না করতে শুরু করে দিই। তখন কিন্তু মাশরুম থেকে প্রচুর জল ছাড়ে আর প্রসেসটা রান্নার অনেকটা লেন্দি হয়ে যায়। যদি ভালো করে ধুয়ে মাশরুম থেকে জলটা একটু চিপে বার করে নেন বা এক্সেস জলটা বার করে নেন, তাহলে কিন্তু দেখবেন যখন আপনি মাশরুমটা ভাজছেন, তাহলে কিন্তু তখন সেই জল ছাড়বে না, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। মাশরুমগুলোকে কিন্তু ভালো করে আমি একটু সতে করে নিচ্ছি। ঠিক ভাজবো না, একটুখানি সতে করে নেব বা একটু সাঁতলে নেব। মিনিট 2 মতন কিন্তু করে নিলেই হবে। মাশরুমগুলো আমার ভালো করে সতে হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই সেম তেলেই আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু ক্যারামেলাইজ করে নেব, কিন্তু অবশ্যই খেয়াল রাখবো চিনিটা যাতে পুড়ে না যায়। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে কিন্তু আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। দিয়ে দিলাম আমি 2টো শুকনো লঙ্কা, আর সাথে দিলাম আমি স্বাদ মতন খানিকটা নুন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলেই আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো গলে আসা পর্যন্ত আমরা রান্না করে নেব। আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, বা আমরা এখনো সবাই একসাথেই থাকি, একসাথেই খাওয়া দাওয়া করি, বাড়িতে নানা রকম মানুষের নানা রকম খাবার বায়না থাকে। সত্যি কথা বলতে আমার কাকা মাছ মাংস খুব একটা খেতে ভালোবাসেন না, তার একটু ভেজ নানা রকমের রান্না হলেই বেশি ভালো লাগে। বলতে পারেন কাকার জন্যই স্পেশালি কিন্তু এই রান্নাটা আমাদের বাড়িতে হয়, আর পুজোর সময় তো ডেফিনেটলি হয়। দেখুন টমেটোটা কিন্তু গলে এসেছে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়োটাও কিন্তু দিয়ে দেব। ভালো করে সবকিছু একটু মিশিয়ে নেব।
দেখুন কি সুন্দর একখানা রং এসেছে। রান্নার রং দেখলে কিন্তু খাবারের ইচ্ছেটা আরো বেড়ে যায়, ঠিক বললাম কিনা বলুন। এবার কিন্তু ওই যে আগের থেকে পোস্ত রসুনটা আমি বেটে রেখেছিলাম সেটাও কিন্তু ঢেলে দিলাম। ব্লেন্ডারে সামান্য একটু গরম জল ঢেলে ভালো করে একটু মিশিয়ে নেবো, কারণ ব্লেন্ডারে কিন্তু অনেকটাই এখনো মশলা লেগে আছে। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তবে সত্যি কথা বলতে আমার মনে হয় যে রান্নাতে পোস্ত পড়বে সেই রান্না এমনিই খেতে ভালো হবে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর তেমনই সুন্দর কিন্তু দেখতে হয়েছে। 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়ে দেখুন তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার ওই যে জলটা মিশিয়ে রেখেছিলাম ব্লেন্ডারে সেটাও আমি ঢেলে দিলাম। একটু ফুটে আসুক, তার মাঝে আমি কিছু কাঁচা লঙ্কা একটু চিড়ে নেব। কাঁচা লঙ্কা চিরা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে, একটা খুব সুন্দর ফ্লেভার আসে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে আমি দিয়ে দেব। এবার কিছুটা ধনেপাতাও আমি ভালো করে একটু ছোট ছোট করে কেটে নেব। তবে ধনেপাতাও কিন্তু ভালো করে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবার একটা ফাইনাল মিক্স করে নিয়ে আগের থেকে ভেজে রাখা বা সতে করে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দিলাম। মাশরুমটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের মাশরুম পোস্ত কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখলেন তো কি ঝটপট রান্নাটা হয়ে গেল। এবার গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম মাশরুম পোস্ত। ওপর থেকে গার্নিশ করে দেবো একটু আগে থেকে সতে করে রাখা মাশরুম আর একটু ধনেপাতা কুচি দিয়ে। ভীষণ ভালো খেতে হয়, বাড়িতে কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করবেন। যারা ভেজ খায় তাদেরকে পনির ছাড়া মাশরুম পোস্তটাও একদিনকে করে খাওয়াবেন, তারাও কিন্তু আপনাকে একটা থ্যাংক ইউ অবশ্যই জানাবে। কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও খুব সুন্দর একটা পুজোর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।